তাহলে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো তোমরা হয়তো খবর পেয়ে গেছো, আর যদি না পেয়ে থাকো তার জন্য আমি আছি। আর তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল আছে, রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেল। তো যাকে তোমরা কিছুদিন আগে গালাগালি দিচ্ছিলে, কেউ বা খারাপ কথাও বলছিলে, তো যাই হোক, এই কথাগুলো এখন বাদ দিচ্ছি। তো কাজের কথায় আসা যাক। ঠিক আছে, তাহলে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসছে। তোমরা এত ছোটাছুটি করলে, ঠিক আছে, অনশন করলে, আন্দোলন করলে, এত কিছু করার পর তোমাদের যে এত কষ্ট করেছো তার ফল তোমরা আজকে পেলে। তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে, তিনি নিজের মুখে বললেন যে তোমাদের রেজাল্ট আপডেটের কি রয়েছে, এবং আরও নতুন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেক কিছুই বলেছেন, এবং তার সাথে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেটও দিয়েছেন। তিনি তিনি কথা বলেছেন, এবং প্রেস কনফারেন্সে যেহেতু জানা যাচ্ছে যে বলেছেন যে সেইগুলি তুলে ধরেছেন, প্রেস কনফারেন্সে সেইগুলি অনেক নতুন নতুন আপডেট দিয়েছেন, সেগুলি তুলে ধরেছেন। তো ভিডিও শুরু করার আগে তোমাদের এখানে আমার একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো শেষে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তিনি আজকে বললেন যে আগামী দিন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে 6,000-এর মতো এখনও ঠিক করেছেন। ঠিক আছে, তিনি প্রেস কনফারেন্সে যেটিই বলেছেন আমি সেটিই তোমাদের সামনে তুলে ধরছি। তো তিনি বলেছেন 6,000-এর মতো এখনও ঠিক করেছেন যে ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা করবেন তাদের থেকে। এমনকি সেখানে মানুষ যখন বাইরে থেকে, মানে বাইরের দেশ থেকে যখন মানুষ আসবে, ঠিক আছে, সেই ভাবে যে সেখানে তাদের সাথে পুলিশ আছে। কেউ ধরো বাইরের থেকে এসেছে এবং সে যেমন ভাবে যে সেখানে পুলিশ আছে, এবং তারা ভাববে এবং কনফিডেন্স ডেভেলপ করবে যে আমার সাথে পুলিশ আছে, কোনো ভয় নেই। ঠিক আছে, তো আমাদের বক্সারনগর, ছবি মোড়, পিলার, সেখানে যেগুলো আমাদের পর্যতাত্ত্বিক, পর্যটক এবং স্মৃতির যেসব বিষয়ে আমরা সবাই জানি, যে রাজপ্রাসাদ, নীরমহল, ভুবনেশ্বর মন্দির, পুষ্পমন্ত্র প্যালেস, ঠিক আছে, সব কোটাই সেইভাবে আমরা আমাদের পর্যটক বিভাগ সেইগুলি কাজ করছে। তারপর তোমাদের লঘাটের কথা এখানে বলা হয়েছে। তো তোমাদের লঘাটের নারিকেল কোঞ্চ, ঠিক আছে, তো তারপরে তোপানিয়া ইকো পার্ক, সিপাই জেলা অভয়ারণ্য, ছবি মোড়তে 10টি লঘাট এখানে নির্মাণ করা রয়েছে। তো স্বদেশ দর্শন প্রকল্পে আরও 51টি লঘাট তৈরি করা হবে। তো তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলি বলেছেন। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট পাবলিশ করবে আজকের এই ভিডিওতে। ঠিক আছে, সমস্ত রকম বলেছে। তো মেন টপিক হচ্ছে এগুলা বলেছে কারণ তোমাদের ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে যদি কোনো ট্যুরিস্ট, তোমাদের যেগুলি আমি বললাম যে দেশগুলি, ঠিক আছে, যে জায়গাগুলি বললাম সেই জায়গাগুলি টোটালি হচ্ছে ট্যুরিস্ট স্পট। ঠিক আছে, তো ট্যুরিস্ট স্পট যখন হবে তখন ধরো বাইরের থেকে যদি যখন কেউ আসবে তখন ওরা যেমন ভাবে যে না, যে আমাদের সাথে পুলিশ আছে, পুলিশ প্রোটেকশন আছে, ওরা তখন ওদের কনফিডেন্স লেভেলটা একটু হাই থাকবে। ঠিক আছে, কোনো রকম ভয় থাকবে না। তো এটা কেন বলেছে, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টটা এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো এবং আরও ভ্যাকেন্সি আছে, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নতুন ভ্যাকেন্সি বের হতে চলেছে, এবং এরই সাথে এখনও পর্যন্ত যে তোমাদের যে রেজাল্ট পাবলিশ হয়নি, তো খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট পাবলিশ করবে, এবং নতুন রিক্রুটমেন্টও বের হবে। তো এই কথাটি বলা সবথেকে বড় বক্তব্য হচ্ছে, কারণ যখনই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তখনই নতুন রিক্রুটমেন্ট বের হবে। আর এই যে টপিকগুলো তোমাদের মুখ্যমন্ত্রী যে বলল, তো এই টপিকগুলো বলার কারণ একটাই, যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে, ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্টলিভাবে বলছে। তো তোমাদের শীঘ্রই পাবলিশ হতে যাবে তোমাদের রেজাল্ট। তো পাবলিশ হয়ে গেলেই নতুন রিক্রুটমেন্ট বের হবে। তো
কিছুদিন ওয়েট করো, ঠিক আছে? রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এবং ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবে এবং বন্ধুবান্ধবদের ভিতরে ভিডিওটি শেয়ার করে দেবে এবং একটি লাইক করবে ভিডিওতে। আজকের মতন এখানে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।